এখন সিন্ডিকেট, আবার সেটা অবজারভেশনের অথেন্টিসিটি কোথায়? মানে আপনি কি ভিত্তিতে বলতে চান এটা? অথেন্টিসিটি হলো যখন সরকার বলতেছে হলো তেল আছে এবং সরকার তেল হলো পাম্পে পাঠিয়ে দিচ্ছে, আমরা যারা জনগণ তারা হলো পাম্পে গিয়ে তেল পাচ্ছি না, তাহলে মাঝখানে তেলটা কোথায় যাচ্ছে? তেল হলো আপনার পার লিটার মাঝখানে গিয়েছে 300-400 টাকা হলো গিয়েছে, অর্থাৎ মাঝখানে যারা আছে সিন্ডিকেটটা তারা তেলটা বাহির করে নিয়ে গিয়েছে। পরে যখন একটা সংসদীয় কমিটি গঠন হয়েছিল এটা কিছুটা রিজলভ হয়েছে, কিন্তু বিরোধী দলও বলছে, অর্থাৎ জামায়াত আর আমিরও বলছে যে আমাদের সংসদীয় কমিটিতে আমরা ঢোকার পরে সলভ হয়েছে। আমি এই বক্তব্যে সমর্থন করি না, কারণ ভারত উত্তাল হয়েছে 2 টাকা হলো বাড়ানোর কারণে, আমাদের একসাথে হলো কয় টাকা বেড়েছে? 30-40 টাকা হলো বেড়েছে। বাংলাদেশের মানুষ আসলে খুব অসহায়, তাদের মুখ খুলে কথা বলারও জায়গা নেই আসলে, অর্থাৎ আপনার ট্রান্সপোর্টেশন থ্রু থেকে প্রত্যেকটা জায়গা কিন্তু এটা ইফেক্ট পড়েছে। তো এটা কোনো সভ্য দেশে একসাথে এত টাকা তেলের দাম বাড়ানো এটা আসলে হইতে পারে না, এটা বাংলাদেশে হয়েছে। 2 নম্বর জিনিস হলো যে আপনার এই কারণ বাজার অফিসের নিচে আপনি একটু ঘুরে দেখবেন, সেই সিন্ডিকেটগুলো বন্ধ হয় নাই এখনও। আমি কয়েকদিন আগে এই যে রাজশাহী থেকে আসতেছিলাম, বিভিন্ন জায়গায় ভ্রমণে যাচ্ছি, এখনও তো বিভিন্ন জায়গায় টোল আমরা দিচ্ছি, মানুষ তো প্রতিনিয়ত এটা আমরা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই চাঁদাগুলো তো, তারপরে গুলিস্তানের ব্যবসায়ীরা আমাকে ফোন দিচ্ছে, এই যে মোতালে প্লাজায় ডিরেক্টলি সেখানে ইন্টারভেন করে। থেকে ফোন আসে না? মতিঝিলে তো হলো ওই সেখানে ডিরেক্টলি তারা সব কিছুই দখল দিয়েছে, মতিঝিল থেকেও ফোন আসে, সব জায়গা থেকে ফোন আসে, আমি কয়েকটা জায়গা বললাম। এখন এই চান্দা তো শুধু হলো এরকম ছোট ব্যবসায়ী না, বড় ব্যবসায়ী, অনেক বড় বড় ব্যবসায়ী বলে ভাই রাতের বেলা যদি গুলশান অফিস থেকে ফোন আসে ওই দিনটা হলো মাটি হয়ে যায়। তো অনেক বড় বড় ব্যবসায়ী এই দুঃস্বপ্নের মধ্যে দিয়ে তাদের জীবন চলছে, তারা তো আমাদের কাছে বলে। তারপরে আমি একটা ওয়েবসাইট খুলেছিলাম চান্দাবাজ, সেখানে 13,000 রিপোর্ট পড়েছে, যেখানে মানুষ দুঃখ কষ্টের কথাগুলো বলে। অনেক মানুষ আমাদেরকে নক দিয়ে বলে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমার ঘর দখল করছে। যে ইলেকশনের আগে হিন্দুদের ঘরে ঘরে গিয়ে হলো ধমক দেওয়া হয়েছে। 5th গণ অভ্যুত্থানের পরে হিন্দুদের উপরে কিন্তু এই বিএনপি অনেক হামলা চালিয়েছিল, বলতেছে এটা হলো ট্রেইলার, এবার যদি ভোট না দাও সামনে বড় ট্রেইলার দেখবে। আগে এটা আওয়ামী লীগ করতো, এবার হলো বিএনপি। তাহলে শাহ আলী মাজারে কারা হামলা চালালো? অলরেডি তো অ্যারেস্ট হয়েছে। শাহ আলী এই যে স্বরাষ্ট্রমন্ত্রী এখানেই তো দিয়ে চারিত, এখানে কিন্তু মব হয়েছে এবং এখানে জামাতার হলো 3 জন জড়িত হয়েছে। আরমান হলো বক্তব্য দিয়েছে যে আমি এটার সাথে জড়িত ছিলাম না, কিন্তু এখানে মূল জায়গাটা হলো টাকার খেলা। শাহ আলী মাজার হলো মার্কেট আছে, এখানে ধর্মীয় যে ফ্রেমিং আসে ফ্রেমিংটা কিন্তু এটা না, এখানে বিএনপিও টাকা চায়, জামাতও টাকা চায়। এখন আমার কথা হলো ওনারা ভাগবটোরা করলে যদি 3 জনের কমিটি হয় যে ঠিক আছে বিএনপির প্রেসিডেন্ট, সরকার দলীয় আছে, বিরোধী দলের সেক্রেটারি দিলেই তো শাহ আলী মাজারের সব কিছু সলভ হয়ে যায়। এখানে টাকার খেলা, এখানে সারার তুষার গিয়ে তো তোপের মুখে পড়েছে, আপনি দেখেছেন সেটা? হ্যাঁ পড়বেই তো। কেন পড়লো? তারা কিন্তু বললো, আমি ভিডিওটা দেখাতে পারছি না, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে এনসিপিকেও দায়ী করেছে এই হামলার জন্য তারা। আমরা শুধু এনসিপি আজকে না, গণ অভ্যুত্থানের পর থেকে যেখানে যা কিছু হয় সেখানে এনসিপিকে একটু দায় দিয়ে দিতে হবে। কারণ হলো মনে করো যে এনসিপি হলো ফিউচার শক্তি বা নতুনভাবে দাঁড়াচ্ছে, সেই জায়গায় যদি তারা কোথাও একটু ফ্রেমিং করে দিতে পারে তাহলে বাচ্চাগুলোর একটু দমায় রাখতে পারবে। সো কল তারা যেটা বিএনপি থেকে এটা বলে থাকে যে শিশু পার্টি তারা বলে থাকে, তো ওনাদের শিশুগুলো ওনাদের একটু ঘরে শুনে দেখার দরকার। ওনাদের বাপের চেয়ে হলো শিশুগুলো একটু বেশি চালাক। অনেক বিএনপি নেতা গেলে বাবা এদিকে আসলে একটু ফেসবুকে ঢুকতে পারতেছেন, একটু চালায় দাও, কোন দিকে কি চলতেছে একটু দেখো তো। পোলা বলে বাবা অর্থনীতি তো অবস্থা খারাপ, বাপে বলে তাই নাকি। এই হলো বর্তমান পরিস্থিতি। চালাক এটাকে কি ফাদার অ্যাডভান্স বলবো না অন্য কিছু বলবো? এটা হলো যুগের সাথে অনেকে তাল মিলিয়ে চলতে হয়, ওনারা হলো ওল্ড গার্ডস বলে এগুলাকে, অর্থাৎ ওই মানুষের হলো দুর্নীতি চাঁদাবাজি টাকা আসে, তো ওনাদের হলো খাপ খায়ে জনগণের সাথে যে রাজনীতি ওনারা তো এটা করে না, ফলে তো নিজেদের কোনো পরিবর্তনও করতে না। কিন্তু অনেক সন্তান রয়েছে রাজনীতিবিদদের, যেমন সালাউদ্দিন ভাই সন্তান রয়েছে এডুকেটেড, তারপরে খুসরু ভাইয়ের ছেলে রয়েছে ব্যবসা করে ইসরাফিল ভাই এডুকেটেড, এরকম হলে মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মোশাররফ হোসেনের ছেলে রয়েছে এডুকেটেড, মিয়া রফিকুল ইসলামের ছেলে রয়েছে রাত ভাই, ওনারা কিন্তু এডুকেটেড, ওনারাই অবস্থাগুলা জানে বুঝে, হয়তো দেখে যে কিরে ভাই আমার বাপ এগুলা করেন কি করবে, ওরা অসহায় অবস্থায় আছে আমাদের জেনারেশন। একটু ফিরে আসি, দুটো জিনিস আমি একটু বিস্তারিত জানতে চাই। প্রথমত আপনি বলছিলেন যে আপনি যে চান্দাবাজ যে ওয়েবসাইটটি খুলছিলেন 13,000 আপনার ওখানে অভিযোগ এসছে বা যে রিপোর্ট এসছে, সেটার উত্তর আমি একটু পরে জানবো। তার আগে এবং সেগুলা কি করেছেন, আপনি কি করবেন সেগুলো দিয়ে। সেকেন্ড হচ্ছে ফোন আপনার কাছে কেন আসবে? চান্দার শিকার লোকজন, এটা তো সরকারের কাছে যাবে, পুলিশের কাছে যাবে, তাদের কাছে না গিয়ে আপনার কাছে কেন আসে? আপনি কি ফাটাকেষ্ট? আচ্ছা, প্রশাসনে হলো এখানে আমি প্রশ্ন করছি, আপনি কি ফাটাকেষ্ট? না, আমি ফাটাকেষ্ট না, আমি জনকেষ্ট বলতে পারেন। তো প্রবলেম হলো ধরেন আমাকে তো 50,000 মানুষ ভোট দিয়েছে,
তো ওইখানে মানুষগুলা তার যে প্রবলেমগুলোতে পড়ে সেখানে মানুষগুলো কিন্তু আমার কাছে আসার চেষ্টা করে এবং আমাদের প্রশাসনও এই ক্ষেত্রে জড়িত আছে। এখন দেখেন সীমান্তে বলে যে হত্যা হয়, তাহলে মাদকের এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী অ্যালাউ করতেছে, নাহলে মাদকটা ঢুকে কিভাবে? উনি যদি হলো পুরো সীমান্তের জায়গায় ক্লিন করে তাহলে তো মাদক ঢুকে না। এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে তাকে খতিয়ান দেখার জন্য, তো খতিয়ান দেখায় ও মানুষের যা টাকা দিয়া হলো তার জীবনটা আছে, তার কি জীবন হারাবে? এগুলো আমাদের পুলিশ বাহিনী থেকে শুরু করে সবাই তো জড়িত। আমরা তো রিফর্ম চেয়েছিলাম যে পুলিশের পরিবর্তন হোক, সেটা যেহেতু হয় নাই, আগের সিস্টেমগুলো চালু আছে, মানুষ তো থানায় যেতে এখনো ভয় পায়। আপনার এখন একটা প্রবলেম হোক, আপনি থানায় যাবেন না, আপনি নিশ্চয় অন্য কাউরে ফোন দিবেন, কারণ থানায় গেলে আপনি আরেকটা প্রবলেমে পড়বেন। যে ঝামেলা আছেন দ্রুত এটা থেকে উদ্ধার হইতে পারলেও হলে বাঁচেন। আর ওই যে অভিযোগ 13,000 এগুলো কি প্রকাশ করবেন? এগুলো তো একটা আমল এগুলো না? হলো যাতে কোনো ভুল কোনো কিছু না যায় সেজন্য হলো আমরা এগুলাকে রিচেক করতেছি, যাতে হলো যেগুলো প্রুভেন বা কাছাকাছি মনে হচ্ছে যে না এগুলা সত্য, সেগুলো আমরা যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী চেয়েছে তার কাছে একদিন গিয়ে হ্যান্ড ওভার করবো, দেখি উনি বিচার করে কিনা।